শামিম, জি ভাই। আমি ওইটার কাম শেষ করছি, তুই এই রিক্সাটার কাম তাড়াতাড়ি শেষ করে দে। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা, কিরে বাজান, তুই এই জায়গা, তুই কলেজের তেন বাসায় যাস নাই, তুই এনে আছিস কে? কিছু কবি? এনআইসি কে জানো না? শীতায় পড়ছে, বন্ধু বান্ধব সব শীতের জ্যাকেট পরে কলেজে যায়, আমিও না আপাতা গেঞ্জি পরে কলেজে যাই। শীতের জ্যাকেট কবে কিনে দেবো কও? বাবারে, তুই বাসায় যা, আমি কামটা শেষ করি, তারপর তোকে মার্কেটে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এ শামিম, হ্যাঁ, 600-700 টাকার মধ্যে কি ভালো কোনো শীতের জ্যাকেট পাওয়া যাবে না রে? 600-700? ভাই তুমি তো এখন আগের জামানায় পরে আছো, আমার সময় 200-300 টাকা হলে ভালো একটা সোয়েটার হইতো। মনে হয় না 1000-1200 টাকা ভালো একটা সোয়েটার পাবা তুমি। এমনিতে হাতে টাকা পয়সা নাই, আবার গ্যারেজে কাজ কামও নাই, কি যে করি। ভাই তোমার পোলাটা এখন বড় হয়েছে, নানার পোলা মানে সে চলাফেরা করে, ভালো একটা জ্যাকেট কিনে দাও গা। আচ্ছা দেখি কি করা যায়, বিকালে মার্কেটে নিয়ে যাবো না, তুই কামটা শেষ কর। আচ্ছা ঠিক আছে ভাই। আব্বা এই দোকানে চলো। আচ্ছা দেখি চল। ভাই ওই সোয়েটারটা নামান তো। আচ্ছা দিচ্ছি। দে রে গাদা, তোর গায়ে ফাইন দেওয়া যাচ্ছে। ভাই এটার দাম কত? তুমি কি দাও এডি? ভাই এটা রায়ন, আমি এটা নিবো না। ভাই এই জ্যাকেটটা দেন তো। এটা হ এটা নামান। দেখেন ভাই, এটা আপনাকে মানাবে। দেখছো আব্বা, দেখি। এটাই নিমু। সওয়াল যেই জ্যাকেটটা পছন্দ করলো, আল্লাহ জানে এর দাম বান কত। ভাই এর দাম কত? এইটা একদম 2500 টাকা। 2500 টাকা? বাজান এটা লেওয়া লাগবে না, চলো অন্য দোকানে আরেকটা দেখি। আচ্ছা চলো, যত সব কাহিনী। আব্বা দাঁড়াও, একটা একটা করে দোকান সব দেখলা, আমি জ্যাকেট পছন্দ করি, তুমি জ্যাকেট কিনে দাও না, কাহিনী কি তোমার? দেখ বাজান, আমার কাছে টাকা আছে 1000-1200, আর তুই যেটা পছন্দ করিস ওটার দাম 3000-4000। এতটা আমি কনে পাবো ক বাজান? আমার কয়টা দিন সময় দে, আমি তোকে ভালো দিয়ে আর রাখো। সলটা আবার রাগ করে চলে গেল। আব্বা এদিকে আসো। কি রে, কি হয়েছে বাজান? এক সপ্তাহ হয়ে গেল, সেদিন যে মার্কেটে ঘুরে কইলা পরে কিনে দিবা শীতের জ্যাকেট, কই সে শীতের জ্যাকেট কই? বাবারে, তোরে কইলাম তুই 1000-1200 টাকার মধ্যে একটা পছন্দ করে নে, তুই তো নিলি না। আর তুই জাগা কথা কইতাছিস, ওরা তো বড় লোকের পোলাপান, ওগোর সাথে আমাকে তুলনা করলে হয়? আমার সোনার বাজান, রাগ করিস না, 1000-1200 টাকার মধ্যে একটা নে। আর রাখো 1000-1200 টাকার জ্যাকেট, তুমি বাবা নামের কলঙ্ক, তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। ভালো একটা দিনক্ষণ দেখা মইরা দাও গা, আইছে বাপ আমার দূর। ভাই ওর কথা তুমি কিছু মনে করো না, ও ছোট মানুষ, আর তুমি তো জানোই ও ছোট কালার থেকেই জেদি। আর কটা টাকা গুছাইয়া ও যে জ্যাকেটটা চাইছে ওটাই কিনে দাও গা, কষ্ট পাও না, যাও কাজ করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সকাই, জি ভাই। এদিকে আয়। কি হয়েছে ভাই কোন? কিরে এত হরন তরন করে কই যাইতেছিস? আর তোর চেয়ার আরমকা কিছে? কিছু না ভাই, এমনি মনটা খারাপ। শোন, তোর বাপের লগে আমার দেখা হয়েছিল, তোর বাপের লগে আমার কথা হয়েছে, হ্যাঁ তোমার সবই কইছে। তুই তোর বাপের কাছে 2-3 হাজার টাকা দামের জ্যাকেট চাস, তোর বাপের মুখটার দিকে একবার তাকাইছস? এই শীতের মধ্যে গ্যারেজে একটা হাফাতা শার্ট পরে কাজ করে, আর তুই 2-3 হাজার টাকা দামের একটা জ্যাকেট চাস, টাকাটা আশা করতে একবার চিন্তা করছস? তোর বাপে যে তোর এত দূর পর্যন্ত পড়ালেখা করাইতেছে, এখনো কাজে লাগায় নাই, এটা তো তোর 7 জন্মের ভাগ্য রে। আমার বাবার কথা ভাব, আমার বাবা তো আমার জন্মের আগেই মরে গেছে, আমি বাপের ভালোবাসা পাই নাই। আর তোর বাপ দুনিয়াতে অনেক বাইচে আছে, বাপ বাইচে থাকতে বাপের কদর করিস। একটা দিন ওই যে গ্যারেজে কাজ করে না, দাঁড়িয়ে থেকে দেখিস, সারাদিনে হাজিরা পাই কত জানিস? 300-400 টাকা। বেচারা কি কষ্ট করে সেই সকাল থেকে রাত পর্যন্ত। এখনো সময় আছে, বাপের পাও ধরে মাপ চা যা। হ ভাই, আমি এরকম করে কখনো ভাইবে দেই নেই, সবসময় নিজের কথাই ভাবছি। ভাই থাকেন, দেখি বাপটা কই আছে। হ্যাঁ যা। আচ্ছা ভাই। আব্বা আমি অনেক কিছু ভাইবে চিন্তে দেখলাম, ওই যে আমার জন্য জ্যাকেটটা পছন্দ করছো না, ওইটা পরলে আমার ভালো মানাইবো, আমি ওই জ্যাকেটটাই নিমু। চলো বাবা জ্যাকেটটা কিনে নিয়ে আসি। কি কস বাবা, তুই ওই জ্যাকেটটাই নিবি? ল বাবা ল, চলো। চল বাজান।
এইভাবেই বেঁচে থাকুক হাজারো বাবা ও সন্তানের ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।